আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাতে যাওয়ার আশা করি, কিন্তু কখনো কি ভেবেছেন জান্নাতে প্রবেশ করার পর আমাদের প্রথম আপ্যায়ন কি দিয়ে করা হবে? পৃথিবীতে কোনো সম্মানিত অতিথি এলে আমরা তাকে বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করি। তাহলে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের কি দিয়ে প্রথম আপ্যায়ন করবেন? আজকের ভিডিওতে আমরা জানবো হাদিসে বর্ণিত জান্নাতের প্রথম খাবার কি হবে এবং এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। হাদিসের বর্ণনা। একবার একজন ইহুদি আলেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জান্নাত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি জানতে চান জান্নাতবাসীদের প্রথম খাবার কি হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, জান্নাতবাসীদের প্রথম আপ্যায়ন হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা। আরবি উচ্চারণ জিয়াদাতু কাবিদিন নুন, অর্থ বড় মাছের কলিজার অতিরিক্ত অংশ। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিম হাদিস নম্বর 315। এই খাবারটি কেমন? আলেমগণ বলেছেন, এখানে নুন বলতে বিশাল আকৃতির মাছ বোঝানো হয়েছে। তার কলিজার যে অতিরিক্ত সুস্বাদু অংশ থাকে সেটি জান্নাতবাসীদের প্রথম সম্মানসূচক খাবার হিসেবে পরিবেশন করা হবে। এটি আমাদের পরিচিত পৃথিবীর কোনো সাধারণ মাছ নয়। জান্নাতের সব নিয়ামতই হবে দুনিয়ার নিয়ামতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, অনেক বেশি সুস্বাদু, সুন্দর এবং কল্পনাতীত। জান্নাতবাসীদের পানীয়। একই হাদিসে আরও এসেছে যে জান্নাতবাসীদের পানীয় হিসেবে দেওয়া হবে জান্নাতের ঝর্ণার বিশুদ্ধ পানীয়। সূরা আল মুতাফফিফিন এর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদের পান করানো হবে সিলমোহরকৃত বিশুদ্ধ পানীয়। জান্নাতের অন্যান্য খাবার। কুরআন ও হাদিসে জান্নাতের বহু খাবারের কথা এসেছে। 1. নানা ধরনের ফলমূল। জান্নাতবাসীরা তাদের পছন্দ মতো ফল গ্রহণ করতে পারবে। 2. পাখির গোশত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা যা চাইবে পাখির গোশত তাদের জন্য প্রস্তুত থাকবে। 3. দুধ, মধু ও শরাবের নহর। জান্নাতে থাকবে এমন নদী যার পানি কখনো নষ্ট হবে না। থাকবে দুধের নদী, মধুর নদী এবং পবিত্র পানীয়ের নদী। আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, জান্নাতের প্রথম খাবারের বর্ণনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনা উদয় হয়নি। তাই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য আখিরাতকে ভুলে যাওয়া উচিত নয়। নিয়মিত নামাজ আদায় করা, পাপ থেকে বেঁচে থাকা, কুরআন তেলাওয়াত করা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী বানান এবং তার পক্ষ থেকে সেই সম্মানিত প্রথম আপ্যায়ন লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।